So hello guys, good morning, welcome back to another video. তো গাইস আজকে বেসিক্যালি যাচ্ছি আমি তোমার ডাউহিল অ্যান্ড ডাউহিলের কিছু শর্ট ভিডিও বানাবো, কারণ ডাউহিলের মানে জায়গাটা এরকম সুন্দর, মানে কি শর্ট ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো আজকে যাচ্ছি বেসিক্যালি ডাউহিলে। তো আজকে যাচ্ছি ডাউহিল অ্যান্ড ডাউহিলে গিয়ে কিছু ভিডিও বানাবো। অ্যান্ড আমি যাচ্ছি, আমরা তিনজন টোটালি, আমি এক বন্ধু আর পিকে বাবু। তো আজকে বুলেট নিয়ে আছে, তো যাচ্ছি আমরা তিনজনে। অ্যান্ড প্ল্যান ছিল আজকে তোমার অন্য সাইডে যাওয়ার, তোমার রায়গঞ্জের ওদিকে যাওয়ার। তো ওখানে না গিয়ে আজকে পাহাড়ের সাইডে আসলাম, কারণ দুদিন থেকে যে গরম আমাদের এখানে শিলিগুড়িতে, প্রচণ্ড গরম। আই থিঙ্ক 38 ডিগ্রি ওরকম সেলসিয়াস ছিল আর কি। তোমার এতটা গরম, মানে দুদিনে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, যার কারণে আজকে প্ল্যান করলাম যে পাহাড়ের সাইডে যাবো অ্যান্ড ওদিকেই ঘুরে টুরে আসি, কিছু আড্ডা মেরে আসি অ্যান্ড কিছু রিলস শ্যুট করি, কারণ আমার কিছু রিলস পেন্ডিংয়ে পড়ে আছে, যেগুলা আর কি মানে রাখা আছে, গানও সিলেক্ট করা আছে, বাট ভিডিও ফুটেজটা নেই আমার কাছে। তো যার কারণে আজকে যাচ্ছি আমি, অ্যান্ড যাচ্ছি হয়তো ওর জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আজকে কীরকম এনজয় হয়। তোমরা দেখতেই পারবে আজকে কীরকম এনজয় হয় না হয়। অ্যান্ড ডাউহিল আমি অনেক দিন আগে গেছিলাম ডাউহিলে, তোমরা এর আগে ভিডিও দেখেছো যে অনেক দিন আগে গেছিলাম ডাউহিলে। তো অনেক দিন পর আজকে, আফটার এ লং টাইম, অনেক দিন পর যাচ্ছি আজকে ডাউহিল। অ্যান্ড ভিডিও আজকে বাড়ির সামনে থেকে স্টার্ট করলাম না, একটু দূরে এসে স্টার্ট করলাম, কারণ যে গরম আজকে, বাপরে বাপ, যে রোদ্রু বাড়ির ওদিকে অবস্থা একদম টাইট। তো যার কারণে ভাবলাম কি আর ওদিকে ভিডিও করবো, তার মধ্যে ভিডিও হয়ে যাচ্ছে আমার অনেকটা লং, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যার কারণে ভাবলাম যে আজকে পাহাড়ের সাইডে গিয়ে ভিডিওটা স্টার্ট করি, দেন এখন স্টার্ট করলাম। তো আজকেও যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে। আগের ভিডিওতে তোমরা যে রাস্তাটা দেখেছিলে কার্শিয়াং যাওয়ার, অ্যাকচুয়ালি রাস্তাটা শর্টকাট হয় না একটু ঘোরা হয়, এটা আমি এখন অব্দি বুঝতে পারিনি। চলতে চলতে বোঝা যাবে রাস্তাটা, যা মনে হচ্ছে আর কি শর্টকাটই হয়। বাকি তোমাদের আজকে বলে দিচ্ছি কোন রাস্তাটা। চেক পয়েন্টটা পার করে সোজা এসে বাঁদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে একদম। অ্যান্ড রাস্তাটা সুন্দর, রাস্তাটার ভিউটাও খুব ভালো, অ্যান্ড অত যাতায়াত হয় না এই রাস্তা দিয়ে। তো যার কারণে এই রাস্তা দিয়ে আজকেও আসলাম। রাস্তাটা আমি চিনতাম না অ্যাকচুয়ালি, আমাকে ও চিনিয়েছে আর কি, পিকে বাবু। তো আমিও আগে জানতাম না যে এই রাস্তাটা কার্শিয়াংয়ে যায়, বাট রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, অ্যান্ড ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ওয়াও, নিচুটা তো আরও সুন্দর। তোমরা একবার রাস্তাটা দেখো, তোমরা যারা যারা আসো তোমরাও জানো যে ওই রাস্তাটা আর কি কী দেখার আছে কী নেই, তোমরা তো জানোই। তো এই রাস্তাটা তো ক্যামেরাতে দেখে না, ক্যামেরাতে তো অতটা মনে করো অতটা ক্লিয়ারলি লাগে না, ক্লিয়ার বোঝা যায় না অতটা যে রাস্তাটা কীরকম নাকি। বাকি ক্যামেরাতে সৌন্দর্যটা দেখা যায় না, যেটা চোখ থেকে দেখা যায়। তো তোমাদেরকে সাজেস্ট করবো যারা যারা আসো একবার এই রাস্তা দিয়ে আসবে, তো দেখতে পাবে রাস্তাটা কত সুন্দর। রাস্তাটায় গাড়ি চালিয়েও খুব মজা আছে, খালি কি রাস্তাটা একটু আর কি হাইট বেশি, এটার জন্য যদি তোমরা স্কুটি নিয়ে আসো তাহলে একটু প্রবলেমে পড়তে পারো, কারণ রাস্তাটা হাইটটা একটু বেশি। বাকি বাইক নিয়ে আসলে তো কোনো এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। অ্যান্ড মাঝখানে ছোটো ছোটো এরকম গ্রাম আছে, গ্রাম টাইপের আর কি, বাড়ি ঠাটি আছে। দেখতেই পারছো এখানে সৌন্দর্যটা, কতটা সৌন্দর্য আছে এখানে। তোমাদের যেটা বললাম রাস্তাটা খুবই সুন্দর, খুব বলতে সত্যি কথা বলতে তো রাস্তাটা আমার মনে লেগে গেছে একদম ওই রাস্তার থেকে। কারণ আমি জানি এটা ভালো মতো যে নেক্সট টাইম আমি আসলে সবসময় আমি এই রাস্তাটাতে আসবো এখন, কারণ রাস্তাটা খুবই ভালো আছে। কোথাও দাঁড়িয়ে একটু আড্ডা মারলে আরও মজা লাগে, বাট এখন একটু জাস্ট ভিডিও বানাতে আসছি, তো
ভিডিও বানাই, বাকি ফাঁকা টাইমে যখন আসবো ঠিকই এই রাস্তায় আড্ডা ফাড্ডা মারবো। তোমরা যদি আসো তো তোমরা আড্ডা ফাড্ডা মারতে পারবে, রাস্তাটাতে খুব ভালো আছে। এই রোডটার নামটা যে কী আছে আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। রাস্তাটার নাম আমার জানা নেই কী নাম এটার। রাস্তাটার মধ্যে জায়গায় জায়গায় বসারও জায়গা আছে, যেরকম তোমরা সামনে দেখতেই পারছো। এগুলা জায়গায় বসে একটু আড্ডা মারলে সেটার মজাটাই একদম আলাদা। তো ফাইনালি এই রাস্তাটা ছাড়ছি এখন ডাইরেক্ট কার্শিয়াংয়ের রাস্তাটা উঠবো। এই রাস্তা বাস এতখানি আছে। বাপরে, এই রাস্তায় এত ভিড় কেন? ভালোই হয়েছে ওই রাস্তাতে আসলাম, হ্যাঁ ওই রাস্তাটা ফাঁকাই ছিল, ভিড় ছিল না। আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার আছে, অত একটা মেঘ নেই, ভিজিবিলিটিটা আজকে ভালোই আছে রাস্তার। ফাইনালি চলে আসলাম আই লাভ কার্শিয়াং, বাট এখানে দাঁড়াবো না কারণ দাহুলে যেতে হবে, বেশি লেট করা যাবে না, তো ওখানে গিয়ে আবার শর্ট ভিডিও বানাবো না, লেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ মেঘগুলো উঠছে, নিচের থেকে উপরে উঠছে, কি সুন্দর লাগছে। এর আগে গেছিলাম ওই পার্কে গেছিলাম, উপরে যে পার্কটা আছে। সো কার্শিয়াংয়ের চলে আসলাম ফাইনালি, কার্শিয়াংয়ের অ্যান্ড দাউদের রাস্তা এখান থেকে ডান দিকের রাস্তাটা। অ্যান্ড ফাইনালি হনুমান টেম্পল চলে আসলাম। অ্যান্ড এখান থেকে এবার দাউদের রাস্তা আমি তো চিনি না, অ্যান্ড ও হয়তো চিনে নাকি তাও যাই না, বাট চেনা যাবে, ওটা নিয়ে অসুবিধা নেই। অ্যান্ড আমারও কিছুটা মনে আছে, বাট অনেক দিন আগে আসছিলাম। এখান থেকে ভিউটা দেখো কার্শিয়াংয়ের, অনেক লাগছে। তো আমি অনেক দিন আগে আসছিলাম, আমার কিছুটা মনে আছে আর কি, এটাই হবে রাস্তা। বাট যাই আগে গিয়ে দেখি কোনটা রাস্তা। এই রাস্তা তো ডাইরেক্টলি নিচেই নামছে, কোনটা যে রাস্তা হবে। সো এখন আছি ফাইনালি দাউইল স্কুলের সামনে। অ্যান্ড কিসে এখানে উপরের রাস্তাটা আছে না, মেন রোড হন্টেড রোডটা, ওই রোডে চলো। এইখানে না, ঠিক আছে। তো এর পিছনে স্কুল, তো এখান থেকে বেরোচ্ছি এখন। দেখতে পাচ্ছ পিছনে স্কুল। তোমাদের ইনস্টাতে শটটা দেখাই, কারণ ক্যামেরা আমি এখন হেলমেট খুলবো না। তো পিছনে আছে দাউইল স্কুল। অ্যান্ড তো চলো হন্টেড রোডে যাওয়া যাক, আগে হন্টেড রোডে যাই। এখানে অনেক দোকানপাট খুলে গেছে, আগে এত দোকান ছিল না এখানে। এখন আর আগের মতো মনে হয় না হন্টেড আছে জায়গাটা, বাট এইসব গাছপালা রাত্রের দিকে দেখলে হন্টেড না থাকলেও মনে আর কি ভয়টা লাগে। বাট এখন বাড়িঘর অনেক হয়ে গেছে এদিকে, এখন আর আগের ওই ফিলটা নেই। এটা কি রোডটা আগে, চলো। জায়গাটা একটু আর কি ভয়ানক আছে, একটু আর কি ভয় ভয় লাগে, বাট দিনের বেলা কোনো ভয় নেই, রাত্রে আসলেই যা ভয়। একবার আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, তোমার এরকমই বুলেট ছিল আমাদের কাছেও একটা। বুলেটের পিছনে যে রডটা থাকে না তোমার সিটের পিছনে, ওখানে একটা আমাদেরই একটা হেলমেট আর কি লক করা ছিল, হেলমেটটা গাড়ি থেকে পড়ে গেছিলো। অ্যান্ড পরার পরও হেলমেটের যে লকটা থাকে লকটা করাই ছিল। এই সিনটা আমাদের সাথে হয়েছিল। যদি এটার ফুটেজ থাকে তাহলে আমি ফুটেজ তোমাদেরকে শেয়ার করব, ফুটেজ দেখতে পারবে। কে জানে এটা কি স্কুল, স্কুল তো।
তো চার্জের ওখানে ঢুকতে দিচ্ছে না, কারণ একটাই, ওখানে স্কুল চলছে এখন, তো যার কারণে ওখানে যেতে ইচ্ছে না। অ্যান্ড এখান থেকে বের হয়ে আগে যাই, আগে গিয়ে দেখি দেখার মতো কিছু আছে কি না। অ্যান্ড যে রোডটা আমি যেতে যাচ্ছি রোডটা আমি খুঁজে পাচ্ছি না কোনটা রোড। আই থিঙ্ক এই রোডটাই হয় আর কি, তো গেলে বুঝতে পারবো কোনটা রোড নাকি। এদিকে রোডটাও ভালো আছে আর কি, দেখতে খুব ভালো সুন্দর আছে আর কি। অ্যান্ড সাইডে তোমার এই জালি লাগানো আছে, যার জন্য অত গাছপালা রোডে আসছে না। এটা 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 আজকে যাবো, যত বড় হন্টেড থাক সব জায়গায় যাবো আজকে। চলো, আজকে কোনো ভয় নেই, বাট একটু একটু ভয় আছে। হ্যাঁ, ও আর কি ঘুরতে আসছে হয়তো আমাদের মতনই। বাপরে, এটা রাস্তা। আরে বাপরে, কন্ডিশন একদম খারাপ এই জায়গাটা। আবার জায়গায় জায়গায় রাস্তা খুবই ভালো, আবার জায়গায় জায়গায় খারাপ। আরে বাপরে, অ্যাকচুয়ালি আমি চাচ্ছি তোমার যে লম্বা লম্বা গাছগুলো আর কি, পাইন গাছ নাকি আই থিঙ্ক বলে, আমি নাম জানি না সঠিক। আমি চাচ্ছি এমন একটা জায়গা যেখানে তোমার দু সাইডে গাছ হবে, পাইন গাছ নাকি বলে, জানি না, নাম জানি না, তোমরা জেনে থাকলে কমেন্ট করবে। তো দু সাইডে গাছ হবে অ্যান্ড মাঝখানে রাস্তাটা একটু পাকা রাস্তা, একটু ভালো রাস্তা হবে, ওরকম জায়গা একটা ছিল, বাট জানি না এখন আছে কি না। এগুলো কি গাছ এনে, পুরো রাস্তাতে ভর্তি গাছগুলো, দেখতেও সুন্দর লাগছে, পুরো রাস্তা ভর্তি। নাম বাস। তো চলো এখান থেকে বের হই, নদী গিয়ে কিছু রিল শ্যুট করি আগে।